এই দিন দিন নয়, আরও দিন আছে। এই দিনেরে নেব আমরা সেই দিনের কাছে। ৯০ দশকের টেলিভিশন পর্দা মানেই এক রাস মুগ্ধতা, আর সেই মুগ্ধতার কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একটি অনুভূতির নাম। তিনি আফসানা মিমি, বাংলাদেশের নাট্যজগতের এমন এক উজ্জ্বল নক্ষত্র যার উপস্থিতি সময়ের গণ্ডি পেরিয়ে আজও দর্শকের মনে অম্লান। আজকের ভিডিওতে আমরা জানব অভিনয়ে, নির্মাণ আর ব্যক্তিত্বে অনন্য এই শিল্পীর বর্ণিল জীবনের গল্প। বাকের ভাইয়ের ধারণা তুমি বাকের ভাইকে বিয়ে করবে। হুমায়ুন আহমেদের কালজয়ী নাটক কোথাও কেউ নেই, এই একটি নাটকের বকুল চরিত্রটি আফসানা মিমিকে পৌঁছে দেয় ঘরে ঘরে। সেই সময়কার কিশোরীদের মুখে মুখে ফিরত বকুলের সেই অভিমানী সংলাপ, কেন কেউ বুঝতে চায় না আমি বড় হয়েছি। সেই চঞ্চল বকুলই যখন বছর 10 পর সবুজ সাথী নাটকে একজন দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী হিসেবে ফিরে আসে, দর্শক তাকে আবারও নতুন করে আপন করে নেয়। বকুল হোক কিংবা দেশভাগের যন্ত্রণায় নীল হওয়া চিত্রা নদীর পাড়ের মিনতি, প্রতিটি চরিত্রেই তিনি মিশে যেতেন অদ্ভুত এক সাবলীলতায়।